আইগুলি জানতে মুখে যাচ্ছে টান থাকি। দেখো গাইস, এই যে সাজাগোজা হয়ে গিয়েছে, এখন করব ভিডিও কিন্তু একটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আরেকটা করব ভিডিও। আজকে কোথায় গেলাম আর কি আনলাম আর ঘরে থেকে কি বেরোলো আর কি কাজ করলাম সারাদিনই, সেটাই কিন্তু এই ভিডিওতে দেখতে পারবে। তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ দেখো, অবশ্যই কিন্তু অনেক ভালো লাগবে তোমাদের। আমার গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। মন্থা সাইক্লোনের আজকে হলো দ্বিতীয় দিন, মানে সেকেন্ড দিন, তাই দেখাচ্ছি তোমাদের সকালে উঠে আজকের পাগটা কীরকম আছে। আজকের পাগটা কিন্তু যথেষ্ট ঠিক আছে। কালকে অনেকটাই বর্ষা হওয়ার পরে কিন্তু এই গাছ গোছার অবস্থা দেখো একদম পচে গিয়েছে সব কিন্তু। তারপরে আমার ঘরে তো সারা বাড়ি দিয়ে জল পড়েছে, আর তোমাদের দেখিয়েছি সেই জল কোথায় কোথায় পড়ে না পড়ে শর্ট ভিডিওতে। তাই দেখো আমি একদম দেয়াল থেকে মাঝখানে আজকে বিছনা শুয়েছিলাম, আর এখন এই সকালবেলা উঠেই দেখেছি ফার্স্ট পাগটা কেমন আছে। আর আজকে কিন্তু আমার অফিস ডিউটি ছুটি আছে, তাই ভাবলাম যে ঘরে জল পড়ে কেমন একটা ভচকা গন্ধ হয়ে গিয়েছে জানো তো, তাই একটু সব কিছু ধুবো পোছবো ঘর। তাই সকালে উঠে লেগে পড়েছি কাজে। ফার্স্টেই কিন্তু ঘুম থেকে উঠতেই পাগটা দেখেছি, অনেক ভালো লাগলো, তাই একটু এনার্জিও পেলাম জানো তো কাজ করার। না হলে এমন বর্ষা হতে থাকলে না ভয় লাগে শরীরের ভিতরে, যে ঘর দুয়ার যদি ভাঙ্গা পড়ে যায় কি অবস্থা হবে। এমনিতেই মাটির ঘরের তো ছিঁড়ি দেখলে ভালো লাগে না জানো। একটা ভিডিও করি, ভিডিওতে ঘরের ছিঁড়িও ভালো আসে না, এতটাই খারাপ লাগে আর কি বলবো। আর এই কাপড় জামাগুলো না এরম থাকতে হলো তোমার কেমন গন্ধ হয়ে যায়, তারপরে সেন্ট লাগিয়ে সব কিছু করা লাগে জানো তো। আর আজকে ডিউটি ছুটি আছে, কি কাচার আছে ওইগুলো কাচবো সকাল হলে। আর আজকে ঘুম থেকে অনেকটাই লেট করে উঠেছি, একদম 8টা বেজে গিয়েছিল। আমি কিন্তু স্বাভাবিক 5:30টার সময় উঠে পড়ে যাই, কারণ আমার 8:30টার ভিতরে ডিউটি যাওয়া লাগে, রান্না করে নিয়ে টিফিন নিয়ে, তার জন্য আমি একটু জলদি উঠি সব দিন। আর আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর তার আগের দিন রাত্রে আমি ঘুমাইতে পারি নাই, আজকে রাত্রে একটু ঘুমিয়ে পড়েছিলাম 10টার ভিতরে, তাই 10টার ভিতরে ঘুমিয়ে কিন্তু আবার সকালবেলা উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। তাই উঠেই ঘর দুয়ার গুছিয়ে নিয়েছি, ঘর দুয়ার গুছিয়ে কিন্তু ঝাড়ু দিয়ে তারপরে ঘরটা পোছবো। সব দিন যেরকমই কাজ থাকে আজকে একটু এক্সট্রাই কাজ, খালি এক্সট্রা কাজটা হলো এই জামা প্যান্ট ধোয়া আর হলো ঘর দুয়ার পোছা, এইটুকুই কাজ। আর এই যে একটা এক্সট্রা কাজ দেখো, 1 মাস ধরে কিন্তু এই বস্তাটার ভিতরে আমি সব ময়লা জমিয়েছিলাম। আমি বাইরে কখনো ময়লা ফেলাই নাই, এক জায়গায় জমা করে তারপরে দূরে একটা জায়গা আছে সবাই ময়লা ফেলায়, সেখানেই গিয়ে কিন্তু ফেলিয়ে আসি। তাহলে আমার ঘর দুয়ারও চকচক থাকলো, আমার ঘর দুয়ার আশেপাশেও কিন্তু চকচক থাকলো, আর ময়লা হলো না। দেখো ফেলিয়ে তারপরে হলো বস্তাটা নিয়ে এসেছি, এখন মুছবো হলো ঘরটা তো আগেই দেখেছো যে ঝাড়টার দিয়ে রেখেছিলাম। এখন ময়লা টয়লা ফেলিয়ে এসে কিন্তু ঘর দুয়ার পোছবো। ঘর পুছতে সবারই ভালো লাগে, আর খালি আমার টাইমের অভাবে কিন্তু আমি পুছি না। আমাদের বাড়ি আগে সব দিনই আমরা ঘর দুয়ার পুছতাম, তারপরে স্নান করে পুজো দিতাম জানো তো, যতই কাজ থাকুক। আমি যখন ট্রেনিং নিতাম, এএনএম ট্রেনিং, তখনও কিন্তু আমি সকালে উঠে বাসন মাজে পূজার বাসন মাজতাম, পূজার ফুল তুলতাম, ফুল তুলে তারপরে ঘর দুয়ার ঝাড় দিতাম, পুছতাম। আমার বোনও কিন্তু আমার সাথে অনেকটাই হেল্প করে দিত, ও হলো ঘর দুয়ার পুছে দিত, ঝাড় দিয়ে দিত। আর আমি সকালে উঠে ফুল তুলতাম আর বাসন মাজতাম, ঠাকুর ঘর পুছতাম, ওইটুকুই আমার কাজ ছিল। তারপরে হলো স্নান করে কিন্তু আমার ডিউটিতে আমি যেতাম। ডিউটি মানে তখন তো আমি পড়াশোনা করতাম, আমি আমার ট্রেনিংয়ে চলে যেতাম। আমার ট্রেনিং আমাদের ঘর থেকে 15-20 কিলোমিটার দূরে ছিল, বাসে যাওয়া আসা করতাম জানো তো। সাইকেল নিয়ে যেতাম, তারপরে বাসে যেতাম, ওইখান থেকে আবার বাসে করে আসতাম, আবার টাউনে সাইকেলটা রাখতাম সেখানে নামতাম, আবার সাইকেল করে বাড়ি আসতাম। তারপরে কিন্তু আমাদের আগে মানে প্র্যাকটিক্যাল ছিল হসপিটালে, তখন শাড়ি পরে যেতে হতো। তাই শাড়িটা তো আমি পরতে পারতাম না ভালো করে, তারপরে পরা শিখেছি। শেখার পরে না শাড়ি পরে আর সাইকেল চালাতে পারতাম না, তখনই আমার বাবাই নিয়ে আনা তখন না অভ্যাস হয়ে গিয়েছিল জানো তো, যে গাড়িতে যাওয়ার গাড়িতে আসার। আর সাইকেল আমি চলাইনি, আর আমার সাইকেলটা ওইভাবেই কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তারপরে অল্প রেটে বিক্রি করে দিয়েছি, কারণ ওই সাইকেল তো আর ইউজ হবে না। কিন্তু সাইকেলটা থাকলে না অনেক ভালোই হতো। সাইকেলটা আমি বেশি দিন চলাই নাই, কিন্তু সাইকেল দিয়ে দিলাম, আর কি করা যাবে, ঘরে থাকতে আরও নষ্ট
নষ্ট হয়ে যেত। আর এখনই আমাদের নতুন ঘর বানানোর পরে পুরনা ঘর একদম ভাঙ্গা মানে ভেঙে দিয়েছে, আর হলো কিছুই রাখা যেত না। আর নতুন ঘরের ভিতরে সাইকেল ফাইকেল ঢুকানি যাবে না, ওইটুক জায়গা নাই, ছোটো ঘর তো তার জন্যে। আর দেখো এই যে বোতলগুলো ছিল, আর এখন না জল দিতে চলে এসেছি, তাই আমি জলদি সব ধুয়ে বোতলগুলো মেজে তারপরে জল রাখবো, কারণ উপর থেকে না অনেক ধুলা পড়ে। আর এই বৃষ্টির জন্য তো ঝড় বাতাস হয়েছে, একদম মানে চালের যত ময়লা সব কিন্তু ঘরে এসেছে। তোমাদের তো আমি দেখিয়েছি, মানে ব্যাগ, তারপরে হলো আমার জামা কাপড়, তারপরে যেখানে আমি আমার কাঁথা কম্বল রাখি সব যে কি অবস্থা। আর এখন বৃষ্টির ভিতরে এখন কাঁথা কম্বল তো ধোয়া যাবে না, কিন্তু যেইটা ধোয়া যাবে, যেটা পরিষ্কার করা যাবে সেইটুকু কিন্তু আমি পরিষ্কার করি। জামা কাপড় কাচার জন্য আমি একদিনই টাইম পাই, সেটা হলো রবিবার। আর সেই রবিবার যদি থাকে হলো খাতা দেখানি, তারপরে থাকে হলো খাতাপত্র লেখার, তা তো হয়েই গেল। কত কষ্ট হয় জানো তো, মানে জামা কাপড় ধোয়া কাচা থাকে, ঘরের কাজ থাকে, জল ভরা থাকে, সব করে আবার খাতা দেখাতে যাওয়া লাগে, তারপরে আবার খাতা লেখা থাকে, মানে আমি সারা দিন টাইম পাই না। দেখো আজকে ওরকম কাজ টাজ করে এখন পুজো দেওয়া হয়ে গিয়েছে, এখন পুজো দিয়ে তারপরে কি রান্না করি দেখি। মাত্র স্নান করে আসলাম, এখনও মাথা কিছুই আশ্রয় নেই। স্নান করে তারপরে পুজো দিলাম। আর দেখো বাইরে এত ধোয়া কাচা করেছি, আজকে ঘর পোছাপুছি করেছি। আর এই যে ঠান্ডার আর আস্তে আস্তে বর্ষা আরম্ভ হয়ে গেছে। কী বলবো বলো, কী বর্ষা হচ্ছে, ফিসফিস করে বর্ষা হচ্ছে, ফিসফিসের বর্ষার মধ্যে কমতেছেই না। সকাল দিয়ে ছিল না জানো, এখনই আবার আরম্ভ হয়েছে বর্ষা। বর্ষা কমার নামই ধরছে না। দেখো এই যে কত সুন্দর ফুল ফুটেছে, এই যে দেখো গাইস কত সুন্দর ফুল। এটা কি ফুল নাম জানি না আমি, নাম কে জানো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। সকাল দিয়ে কাম করতে করতে একটু খাইও নাই কিছু, এখন বাজে হলো 10:30, 11টা বাজতে গেছে জানো। তো ভাবছি কী করবো, বর্ষার ভিতরে একটু ডাল আর চাল একসাথে বসিয়ে দিই, খিচুড়ির মতন বানিয়ে খেয়ে দিই, আর কোনো ঝামেলা নেই। তাই ভাবছি দেখি, তাই করবো। সব কিছু একটু কেটে সিদ্ধ করে খিচুড়ি ডাল আর চাল একবারে দিয়ে দেবো। তারপরে হলো মশলা একটা করে রেখেছিলাম ধনে আর জিরে, সেটাকে দিয়ে দেবো। খুব মানে সোমবার দেওয়ার পরে এটাকে দিয়ে নামিয়ে নেবো, দারুণ লাগে। বর্ষার ভিতরে চিকেন, মটন, তারপরে খিচুড়ি এসব খেতে খুব ভালো লাগে। কিন্তু আজকে তো বৃহস্পতিবার, চিকেন পাওয়া যাবে না, কি মাছও পাওয়া যাবে না। এই কার্তিক মাসে আমি যে যেখানে থাকি এই জায়গায় মাছের কোনো বংশই আসে না, খালি যা খাবার চিকেন যে খাও, নাহলে নাই, নাহলে ডিম, নাহলে নাই। তো এই যে কোয়াশ, আলু আর পেঁপে দিয়ে দিলাম, এটা হলো সিদ্ধ হবে, তারপরে কিন্তু চাল আর ডাল দেবো। তাই চাল আর ডাল এই যে আগের দিয়েই ভিজিয়ে রেখেছি, আর এই যে দেখো একটু ঝালঝাল করে বানাবো বলে লঙ্কা, তার সাথে আছে হলো টমাটার, আর এই যে একটা গুঁড়ো, এটা হলো জিরে আর ধনে তেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এই যে আদা দিয়ে সোমবার দেবো, আদা আর হলো আজকে শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা, কারণ শুকনো লঙ্কা নাই। চলো তাহলে সম্পূর্ণ রান্না করে নিই, তারপরে তোমাদের পুরো ফাইনাল লুক দেখাবো। কুয়াশ দিয়ে হলো ফার্স্ট করছি খিচুড়ি। কুয়াশ আগে কখনো আমি খেয়েছি মাগুরারে থাকতে, তাহলে কীভাবে রান্না করছে সেটা কখনো দেখি নাই, ভালো লাগে না তো অত, তাই দেখি নাই। কিন্তু এখন যে সবাই বলে যে ডাল দিয়ে রান্না খুব ভালো লাগে, আমার দিদিমা নিয়ে গিয়েছে, দিদিমা বলেছে, তা আমি আর ভাবছি যে ডাল আর চালতে একসাথে বসিয়ে রান্না করব, এই হলো তোমার বর্ষার পাগে তাহলে কুয়াশ দিয়েই রান্না করি খিচুড়িটা আজকে। তাই দেখো বসিয়েছি। তাহলে চলো, আমি সব কিছু আমার রেডি করা হয়ে গিয়েছে, এখন হলেই হয়ে যাবে, তারপরে খাওয়া দাওয়া করবো। বোতলগুলো সব চকাচক করে মেজেছি, কত সুন্দর দেখাচ্ছে না, একদম পরিষ্কার ক্লিন হয়ে গিয়েছে। দেখো গাইস, এই যে ফাইনাল লুক আমার খিচুড়ির। আর এই যে আমি বাটি নিয়ে এসেছি খাওয়ার জন্য, আর তার সাথে খিচুড়ি দিয়ে খাবো হলো লেবু। লেবু আছেই বলে কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছি, তাহলে করতাম একটু লেবু দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলো লেবু দিয়ে চিপড়ায় লেবুর রস বার করে তারপরে খিচুড়ি খাবো। গাইস খিচুড়ি নিয়ে বসেছি, আর আধা খাওয়া হয়ে গিয়েছে। এর যে লেবু, যা খিচুড়ি আছে সেটা হলো আমার রাত্রে হয়ে যাবে, দুপুরবেলাও হয়ে যাবে। এখন সকালের খাবার খাচ্ছি, আর এখন খেয়ে দিয়ে একটা ভিডিও বানাবো ভাবছিলাম, শর্ট ভিডিও, একটা কমেডি টাইপের। জানি না কত লোকে ভালো নেবে না খারাপ নেবে, তার একটা মাথায় আসলো যে শর্ট ভিডিও ওইভাবে করি, তো দেখি কি হয় লোকের রিয়াকশন, তাই ভালো হবে না খারাপ হবে না, লোকের ভিতরে গালাগালি আমাকে দেবে জানি না, তাও একটু করে চেষ্টা করব। আর অনেক লেখার আছে, সেটাও কিন্তু সারাদিন বসে ভিডিও করার পরে এখন খাবো দাবো, ভিডিও করবো, তারপরে লেখালেখি আরম্ভ করবো।
দেখো গাইস এই যে সাজাগোজা হয়ে গিয়েছে, এখন করব ভিডিও। ভিডিও কিন্তু একটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আরেকটা করব ভিডিও। তাহলে চলো, কেমন লাগছে আমাকে বলো কিন্তু, হ্যাঁ কমেন্ট করে। চলো যাবো একটা কাজে, একটা জিনিস আনতে, মানে একটা জায়গায় যাব, নতুন একটা RCM খুলেছে, সেখানেই যাব। চলো তাহলে এখানে কি পাওয়া যায় সব দেখাবো। শর্ট ভিডিও করার জন্য মোবাইলটাও নিয়ে নিয়েছি। দেখো ভাউজের সাথে বেরিয়ে গিয়েছি, এখন যাব হলো RCM-এ, দেখি কি কি আছে। জায়গা নতুন খুলেছে তো RCM-টা, এই যে 2 মাস হলো, 2 মাস হয়েছে খুলেছে, তাই একটু দেখতে যাচ্ছি। যদি ভালো ভালো জিনিস থাকে, যদি ভালো লাগে তাহলে আনবো। দেখো এই যে এই ঘরটাই কিন্তু ওরা দিয়েছে, এখনও ভালো করে দিতে পারেনি, নতুন নতুন তো একটু মানে একটু লেট লাগবে। সব রকম জিনিস আনবে, যদি এই জায়গা চলে ভালো তাহলে তো আরও জিনিস আনবে। তাই দেখো এই যে চলে এসেছি, আর ভাউজে যে আটা, তারপরে হলো কি কি নিচ্ছে। আর আমি কিন্তু অত কিছু নিইনি, আমার মাথা দিয়ে না অনেক চুল ঝরছে, তার জন্যই আমি একটা তেল আর শ্যাম্পু এনেছি। আর হলো জিরে নাই ঘরে, তার জন্যই জিরে আনি। ব্যাটারি ফ্যাটারি দেখছো, সেটা কিন্তু আলাদা দোকান থেকে এনেছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই